সো ইউকেতে স্পাউস নিয়ে আসা যায় নাকি যায় না। স্পাউস মানে হলো আপনার হাজব্যান্ড যদি স্টুডেন্ট হয় অথবা ওয়াইফ যদি স্টুডেন্ট হয় তাহলে সে তার হাজব্যান্ড অথবা ওয়াইফকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসবে। মেন কথা হলো একজনের সাথে আরেকজন বোনাস। এখন এইখানে এই ভিসা আসতে দুইজন মিলে আসতে কত টাকা খরচ হবে আসতে, টিউশন ফি কীরকম হয়, এইখানে আসার পর লিভিং কস্ট কীরকম হয়, ইনকামটা আপনার কীরকম হবে, কত বছরের পিএসডাব্লিউ পাবেন, সেইটা দিয়ে আপনার সব কিছু মিলিয়ে যে ক্যালকুলেশন দাঁড়াবে সেটা নিয়ে কথা বলবো। আর একটা জিনিস বলবো যে 1 বছরের মধ্যে আমার যে উপলব্ধি হয়েছে কোন প্ল্যান করলে আপনার জন্য ভালো, আমি আর কি যে প্ল্যানটা করতেছি। সো বর্তমানে আপনারা জানেন যে ইউকেতে মাস্টার্সে অথবা আন্ডার গ্র্যাজুয়েটে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন না, সেক্ষেত্রে আপনার মাস্টার অফ রিসার্চ অথবা পিএইচডিতে আসতে হবে। এখন পিএইচডিটা যেহেতু একটু ডিফিকাল্ট, তো আমি মাস্টার অফ রিসার্চের কথা বলি। এখানে আপনার যে স্টুডেন্ট থাকবে তার মিনিমাম আন্ডার গ্র্যাজুয়েট রেজাল্ট আউট অফ 4-এর মধ্যে 2.75 ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট, কিন্তু 3 থাকলে এটা ভালো। এটা হলো রেজাল্ট, এইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এরপরে এখন খরচটা কী হবে আসতে। সর্বপ্রথম আপনাদের লাগবে পাসপোর্টে দুইজনের আপনার লাগবে 6-12 হাজার টাকা। পাসপোর্ট তৈরি করার পর আপনি দিবেন হলো আইএলটিএস এক্সাম। আইএলটিএস এক্সামে আপনার আইএলটিএস এক্সাম ফি এখন 30,000 টাকার মতন। সেটা শুধু স্টুডেন্টকে দিতে হবে, স্পাউসকে দিতে হবে। স্পাউসের কোনো কাজই নাই এখানে। যখন আপনি আইএলটিএস দিলেন, আপনি অফার লেটারও পাইলেন, এরপরে আপনার যাইতে হবে ব্যাংকে যেহেতু আপনারা দুইজন আসবেন সেহেতু আপনাদের ব্যাংকে মিনিমাম 45 লাখ টাকার মতো রাখতে হবে। এখন এটাতে যদি আপনার লিকুইড মানি থাকে, আপনার নিজের টাকা থাকে 45 লাখ, তাহলে সেটা রাখতে পারবেন। আর যদি না থাকে তাহলে ব্যাংকের সাথে ডিল করে রাখতে হবে। ব্যাংকের সাথে যদি ডিল করে রাখেন তাহলে আপনার প্রতি মাসে চার্জ যাবে 30,000 টাকার মতো। এখন এটা রাখতে হবে কতদিন? দেখেন ইউকেতে ওরা বলে যে 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট চায়, কিন্তু আপনার রাখতে হবে 4 থেকে 5 মাসের মতন। এর মানে হলো যখন আপনি অফার লেটার পাইলেন এরপরে আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত এই টাকাটা ব্যাংকে রাখতে হবে। ওরা যখন স্টেটমেন্ট চাবে তখন আপনি স্টেটমেন্ট দিতে পারবেন। 2বার স্টেটমেন্ট দিতে হয়। যখন ব্যাংকে গেলেন তখন যদি 30,000 টাকা করে প্রতি মাসে চার্জ করে তাহলে 5 মাস রাখলে 1.5 লাখ টাকা। এরপর যখন আপনার ব্যাংক ওপেন হয়ে গেল তখন আপনি ক্যাশের জন্য প্রিপারেশন নেবেন। ক্যাশ ইন্টারভিউ যদি হয়ে যায়, ওরা যদি ক্যাশ ইস্যু করে, তখন আপনাকে করতে হবে টিবি টেস্টের জন্য 8,000 টাকার মতো যায় পার পারসন। এখানে আপনাদের দুইজনের 16,000 টাকা যাবে, কম বেশি হইতে পারে এটা। এরপরে টিবি টেস্টের পরে আপনার ওদের আর কি এম্বাসিতে যাওয়ার আগে, আপনার তো ক্যাশ ইস্যু হয়ে গেছে, এম্বাসিতে যখন আপনি যাবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন, এর আগে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হবে। বর্তমানে স্টুডেন্টের জন্য হেলথ ইন্স্যুরেন্স ফি 1,168 পাউন্ড, দুইজনের মিলে 1,168 2,300 সামথিং হয়। এরপর দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফি, যেটা হলো 558 পাউন্ড। সো দুইজনের 558 করে 1,000 সামথিং পাউন্ড, দুইটা মিলে ধরেন আপনার 5,70,000 টাকার মতো যাবে হেলথ ইন্স্যুরেন্স ফি আর ভিসা অ্যাপ্লিকেশন ফি, 5,70,000। সো এরপরে আপনি যখন ফিঙ্গার দিবেন 8 লাখ টাকা দেওয়ার পর আপনাকে যদি ভিসা হয়ে যায় তখন আপনি ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করে দিলেন। এরপরে প্লেনের টিকিট কাটবেন। এখন যদি আপনি প্লেনের টিকিট কাটেন, আমার সময় ছিল 94,000 টাকা। এখন দুইজনের জন্য 1 লাখ 2 লাখ, এটা ইকুয়াল ধরলাম যে 1 লাখ 2 লাখ। এরপরে আপনি যেখানে আসবেন এখানে তো শপিং করবেন, তাই না? শপিং করার জন্য এখন দুইজন কত টাকার শপিং করবেন সেটা আপনারাই জানেন। আমি একটা বাজেট ধরে দিলাম 50,000 টাকা ধরে নিলাম, এর বেশি যায় কিন্তু আমি কম ধরে নিলাম 50,000 টাকা। এরপরে এইখানে যা আসবেন এইখানে তো মিনিমাম একটা খরচ আপনার নিয়ে আসতে হবে, 3 থেকে 4 মাস অথবা 5 মাসের একটা খরচ। যেটা নিয়ে আসবেন সেটা যদি জব পান তাহলে আপনার কাছে থেকে গেল, আর যদি জব না পান তাহলে আপনার ওই টাকা দিয়ে 4 থেকে 5 মাসের মতো ধরে নিলাম যে আপনি সার্ভাইভ করবেন। সো এইখানে আপনি যদি মিনিমামও নাও নিয়ে আসেন, দুইজনের জন্য 2,000 পাউন্ড নিয়ে আসতে হবে। 2,000 পাউন্ড মানে 3.5 লাখ টাকা। এখন হলো টিউশন ফিতে আসি। আমি কালকে যে ইউনিভার্সিটিগুলো দেখছি সেগুলোর মধ্যে সবচাইতে কম আমি পাইছি বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে। বিজনেসের একটা সাবজেক্টে 18,500 পাউন্ডের একটা কোর্স আছে, মাস্টার অফ রিসার্চে। সো 18,500 পাউন্ড যদি টিউশন ফি হয়, ওইখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওরা আপনাকে 2,000 পাউন্ডের মতো ডিসকাউন্ট দেবে, 1,500 থেকে 2,000। সো ওইখানে আমি ধরে নিলাম 16,500 পাউন্ড অথবা 16,000 পাউন্ড। সো ওইখানে যদি আপনি 10,000 পাউন্ড দিয়ে আসেন তাহলে আপনার হবে 16,50,000 টাকা। এই হলো সব মিলিয়ে বর্তমানে 28 থেকে 30 লাখ টাকা আপনার শুধু আসতেই লাগবে এইখানে সব দেওয়ার পর। সো 30 লাখ টাকা যদি আপনি দেন তাহলে আপনি বাংলাদেশ থেকে এইখানে এসে দুইজন মিলে
ল্যান্ড করতে পারবেন। এখন এইখানে তো এসে পড়লেন, এইখানে আসার পর এখন আপনার জব থেকে শুরু করে দুইজন মিলে কত টাকা ইনকাম করতে পারবেন, আর আপনার যে 6,500 পাউন্ড টিউশন ফিটা আছে সেইটা পরিশোধ করে 18 মাসের যে পিএসডাব্লিউ আছে সেইখানে কাজ করে পরবর্তীতে এখানে থাকার জন্য কিভাবে কি করবেন না করবেন সেগুলো নিয়ে একটা ইনকাম ধরে নিলাম। ধরেন আপনি যেই স্টুডেন্ট আছে সে যদি কোনোভাবে একটা এনআই জব ম্যানেজ করতে পারে, পার উইক 20 আওয়ার্স, মান্থলি 80 আওয়ার্স, সো 80 ঘন্টা যদি কাজ করে তাহলে সে ইনকাম করতে পারবে বর্তমান যে রেট আছে সেই অনুযায়ী 1015 পাউন্ড। এটা বর্তমান রেট অনুযায়ী। যদি 20 ঘন্টার জব পান, না পাইলে আমি জানি না, এখন আপনি অনেকে আছে 16 ঘন্টা পায়, 18 ঘন্টা পায়, সেটা এখন ওদের বিষয়। আমি 20 ঘন্টা যেহেতু আছে, আমি 20 ঘন্টা হিসাবে মান্থলি আপনি যদি কাজ করেন 4 সপ্তাহে আপনি 1015 পাউন্ড ইনকাম করবেন। এটার জন্য কোনো ট্যাক্স নেই। আর যে ডিপেন্ডেন্ট থাকবে হাজব্যান্ড অথবা ওয়াইফ, সে যদি একটা ফুল টাইম জব পায় 40 ঘন্টা করে ধরে নিলাম, তাহলে সে ইনকাম করবে কত 2000 পাউন্ডের মতো। সেইখানে একটা কথা হলো যে প্রথম যে 12,200 সামথিং পাউন্ড আছে সেইটার জন্য কোনো ট্যাক্স নাই বাৎসরিক। আর বছরে যদি আপনি 12,000-এর উপর ইনকাম করেন তাহলে 12,000 বাদ দিয়ে যেই টাকা ইনকাম করবেন সেটা 20% ট্যাক্স সরকারকে দিতে হবে। এখন খরচটা হলো আপনি যখন দুইজন থাকবেন তখন আপনাকে, যদি আপনি একটা বাসা একটা রুম নিয়ে থাকেন, ডাবল রুম নিয়ে থাকেন, শুরুতে তো স্টুডেন্ট অবস্থা 1 বছর যেটা আছে সেটা তো ডাবল রুম নিয়ে থাকতে হবে, বাসা তো আর নিতে পারবেন না, অত টাকা খরচ করাটা উচিত হবে না পিএসডাব্লিউ যাওয়া আগ পর্যন্ত। সো বাসা ভাড়া ওইখানে ডাবল রুমের 450-500 পাউন্ডের মধ্যে আপনি বার্মিংহামে পেয়ে যাবেন। লন্ডনের হিসাব আবার আলাদা, লন্ডনের খরচটা অন্যরকম। সো এইখানে বার্মিংহামে আপনি 500 টাকা ধরেন বাসা ভাড়া, দুইজনের খাবার দাবার ধরে নিলাম 100-200 পাউন্ড, 150 থেকে 200 পাউন্ড ধরে নিলাম, 200 পাউন্ড, তাহলে 500 আর 200 700 পাউন্ড। এরপরে আপনার যাতায়াত খরচ আছে। বার্মিংহামে একটা সুবিধা হলো যে যেই স্টুডেন্ট তার জন্য 53 পাউন্ডে পুরো মাস 4 সপ্তাহ আপনি যে কোনো জায়গায় বাস দিয়ে মুভ করতে পারবেন। আর যে ডিপেন্ডেন্ট থাকবে তার হলো 80 পাউন্ডের মতো লাগবে। সো দুইজনের প্রতি মাসে 80 আর 50 130 পাউন্ড, ধরে নিলাম 150 পাউন্ড। তাহলে আগে ছিল 700 পাউন্ড বাসা ভাড়া আর খাবার খরচ, এখন হলো ট্রান্সপোর্ট 150 পাউন্ড, তাহলে হয়ে গেল 850 পাউন্ড। ফোনের খরচ হলো এইখানে আপনি যদি আনলিমিটেড ইন্টারনেট চালান, কোনো কোনো কোম্পানি আছে, আমি যেমন যেটা চালাইছিলাম যে 8 পাউন্ড দিয়ে 50 জিবি করে পাইতাম। এরপরে এখন আমি যেটা চালাই সেটা হলো 22 পাউন্ডে পুরা মাসে ইন্টারনেট আনলিমিটেড, কল আনলিমিটেড, সব কিছু আনলিমিটেড। সো 22 পাউন্ড করে যদি হয় তাহলে দুইজনের 40 পাউন্ড, মিনিমাম 50 পাউন্ড। তাহলে আগে ছিল হলো 850, এখন হলো 50, তাহলে 900 পাউন্ড খরচ গেল। আমি যে স্মুথলি বলতেছি, ইউকেতে কিন্তু এত স্মুথ না। আপনি ওই ফুল টাইম জব করে দুইজনে মিলে 3,500 পাউন্ড ইনকাম করবেন, এটাও খুবই ডিফিকাল্ট, আর জব পাওয়াটাও খুবই ডিফিকাল্ট। সো এটা ক্যালকুলেশন অনুযায়ী বলতেছি আমি। এখন আমার প্ল্যানটা শুনেন। আমি তো এখানে সিঙ্গেল মাস্টার্সে আছি, আর আমার কাছে 30 লাখ টাকা আসার মতো ছিল না। সেক্ষেত্রে আমি এখন সিঙ্গেল আসছি। আমি যখন পিএসডাব্লিউতে যাব আমি কিছু ক্যাশ করব, 40-50 লাখ টাকা ক্যাশ করে, তখন আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো। এখন ওয়াইফ হবে নাকি হবে না, ওয়াইফকে দিয়ে মাস্টার অফ রিসার্চে অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো না, নাকি আমি নিজে মাস্টার অফ রিসার্চ প্রোগ্রামে যে ওয়াইফকে নিয়ে আসবো, সেটা আমার বিষয়। এখন মূলত কথা হলো যে একা সিঙ্গেল এসে এইখানে সব কিছু আমি সেটেল করব নিজের মতো করে, যাতে আমার ওয়াইফ এসে এইখানে কোনো সারভাইভ না করতে হয়। এটা হলো আমার প্ল্যান। সো এরকম করে যদি আপনি আগান তাহলে আপনি মাস্টার অফ রিসার্চে এই খরচ দিয়ে এখানে আইসা নিজের মতো করে থাকতে পারবেন। এই হলো টোটাল মাস্টার অফ রিসার্চের প্যাকেজ।